আঙ্গুলের মধ্যে আংটি পরা, বিভিন্ন পাথরের আংটি আছে, দেখবেন 5 আঙ্গুলে 5 আংটি লাগায় আছে, এক একটা এক এক কাজ দেয়, আছে না নাই বলেন? এক একটা এক এক কাজ দেয়। আবার অনেকেই দেখবেন স্বর্ণের আংটি পরে, আছে না? আছে। বরকে গাড়ি থেকে নামাবে, শ্বশুর গিফট করছে বরকে একটা স্বর্ণের আংটি, করেন কিনা বলেন? এই যে শ্বশুর শাশুড়ি যারা বরকে আংটি গিফট করলেন, আপনার কি এই কথা জানা আছে পুরুষের জন্য এক রত্তি স্বর্ণ তার জন্য চিরজীবনের জন্য হারাম? এক রত্তি স্বর্ণ পুরুষের জন্য চিরকালের জন্য হারাম। পৃথিবীতে কোন পুরুষ স্বর্ণ ব্যবহার করতে পারবে না, হোক সে আংটি, হোক সে চেন, হোক সে হাতের ঘড়ি, হোক সে ব্রেসলেট, অথবা হোক সে পানির পাত্র, থালা, যা কিছু হোক না কেন, পুরুষ কোনদিন স্বর্ণ বিন্দু পরিমাণ স্বর্ণ ব্যবহার করতে পারবে না। স্বর্ণ ব্যবহার করা পুরুষের জন্য দুনিয়াতে হারাম, হারাম। তাহলে শ্বশুর মেয়ের বিয়ার প্রথম দিনে জামাইকে হারাম কাজে বাধ্য করছে, নিজে আঙ্গুলে স্বর্ণের আংটি ঢুকায়া। তাহলে এই ছেলের মাধ্যমে এই জামাই যে হালাল কাজ করবে, গ্যারান্টি কি বলেন? আপনি তো নিজে হারাম কাজ করা শুরু করলেন, প্রথম যাত্রাই শুরু করলেন হারাম দিয়া শ্বশুর। ওদিকে যা হয়েছে হয়েছে, তওবা করেন। ভবিষ্যতে কোন জামাইকে আমরা যারা শ্বশুররা আছি বা হবো, কোন জামাইকে আমরা স্বর্ণের আংটি গিফট করবো না, রাজি আছেন কারা কারা? ইনশাআল্লাহ। তাহলে স্বর্ণ পুরুষের জন্য হারাম, মনে থাকবে তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখবেন ছেলেরা স্বর্ণ পয়রা, চেনটা পয়রা, শীতের দিনে সে শার্টের বোতাম 3-4টা করে রাখছে, বুকটার টানটা করে দেখায়, দেখো করছি, আছে না? আছে। ঘড়িটা কি বানাইছি যে আমরা স্বর্ণের একটা চেইন লাগাইছি যে তাকাও, আছে না নাই? আছে। কিন্তু জানেন না যে হারাম? মা আপনি জানেন পুরুষের জন্য স্বর্ণ হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আংটি ব্যবহার করছেন, যারা রোগ থেকে বাঁচবার জন্য অথবা বিভিন্ন কারণে আংটি পরেন, আংটি পরা পুরুষের জন্য জায়েজ আছে, স্বর্ণের নয়, রূপার আংটি পরা জায়েজ আছে। আল্লাহ রাসূল আংটি পরছেন, কিন্তু আল্লাহ রাসূলের আংটি কিসের ছিল? আল্লাহ রাসূল কি কোনো রূপ মুক্তির জন্য পরছেন? না। আপনি তো রূপ মুক্তির জন্য আংটি পরেন, এটা পরা যাবে না, শিরক। এটা শিরক, রূপ মুক্তির জন্য আংটি পরা শিরক, সেট পরা শিরক, নাক কান ফোঁটা করা শিরক, তাবিজ পরা শিরক, রূপ মুক্তির জন্য এই সমস্ত কিছু ব্যবহার করা শিরক। আল্লাহ রাসূলের আংটি কিসের ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি সম্পর্কে খাদিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কানা খাতামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ওয়ারিকিন ওয়া কানা ফাসুহু হাবাশিয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি ছিল ওয়ারিক, রূপার আংটি ছিল। রূপার আংটির উপরে আল্লাহ রাসূলের যে আংটির উপরে যে পাথরটা ছিল, এটা হলো আবিসিনীয় পাথর, হাবশা দেশের পাথর। হাবশা দেশের একটি পাথর রূপার আংটির উপরে ছিল। তাহলে রূপার আংটি এবং পাথর বিশিষ্ট আংটি আল্লাহ রাসূল ব্যবহার করছেন। সবসময় করছেন না, কখন করছেন, কি জন্য আংটি বানাইছেন, সব দেখুন। আল্লাহ রাসূল কখন কখন করতেন, এই ব্যাপারে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন। তিনি বলেন, ইত্তাখাযা খাদিমান মিন ফিজ্জাতিন ফাকানা ইয়াতিমু বিহি ওয়া লা ইয়ালবিসুহু ওয়া লা ইয়ালবাসুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি পরতেন, রূপার আংটি বানাইছেন, কিন্তু সব সময় সচরাচর তা করতেন না, বরং এই আংটিটা কি করতেন? ইয়াতিমু বিহি, আংটি দ্বারা সিল লাগাইতেন। চিঠির শেষে চিঠি লাগার পরে আংটি দ্বারা উনি সিলের কাজ করতেন। আমাদের সিল লাগায় না, এই সিলের কাজ করতেন আল্লাহ রাসূল। যখন সিলের কাজ আসতো, চিঠিতে সিল লাগাইতে হবে, তখন আংটি হাতে পরে উনি সিল লাগাইতেন। বাকি সময় ওলা ইয়ালবাসু, বাকি সময় উনি আংটি পরতেন না। আংটি বানানোর প্রয়োজন হইল কেন, সিল কোথায় লাগাইতেন, এই ব্যাপারে আল্লাহ রাসূলের হাদিস আছে। আনাস ইবনে মালিক থেকে হাদিস, যখন হুদায়বিয়ার সন্ধির পরে বিভিন্ন অনারব রাষ্ট্রপ্রধানদের কাছে আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত দিয়া চিঠি প্রেরণ করার মনস্থ করলেন, তখন আল্লাহ রাসূলকে জানানো হইল যে আল্লাহ রাসূল, অনারবী রাষ্ট্রপ্রধানরা বাদশারা সিল মোহর ছাড়া চিঠি এলাও করে না।
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান একটা আংটি বানাইলেন রূপা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল যে আংটি পরতেন, কি অবাক করা বিষয়, আল্লাহ রাসূল যে আংটি পরতেন, আংটি হাতে আল্লাহ রাসূলকে কি যে আশ্চর্য লাগতো, আজও আমার চোখের সামনে বাড়ছে। সুবহানাল্লাহ। তো রাজা বাদশাহের কাছে চিঠি পাঠানোর জন্য এই আংটি উনি বানানোর জন্য আদেশ করেছিলেন। এই আংটিতে কি লেখা ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আংটিতে কি লেখা ছিল, এটাও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংরক্ষণ করে শামাইলে তিরমিজিতে আছে এই হাদিসগুলো সংরক্ষণ করে আমাদের জন্য বার্তা দিয়ে গেছেন যে আল্লাহ রাসূলের এই নকশা করা আংটিতে কি নকশা ছিল, কি লেখা ছিল, মোহরটা কি যে মানতেন, লেখাটা কি ছিল। কানা নাকশু খাতিম রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুন সাদরুন ওয়া রাসূলুন সাদরুন ওয়াল্লাহু সাদরুন। তিনটা লাইনের লেখা ছিল, এক লাইনে ছিল মুহাম্মদ, এক লাইনে ছিল রাসূল, আর এক লাইনে ছিল আল্লাহ। তিনটা মিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লেখা ছিল। এই আংটি আল্লাহ রাসূলের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে তার কাছে আসেন। ওনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে ওনার হাতে আসলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে ওনার হাতে আসলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুআইয়িনের সাথে লেনদেন নিয়ে কথা বলতেছিলেন, তখন আদিস নামক একটি কুকুরের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত থেকে আংটিটা পড়ে যায়, চিরজীবনের জন্য আংটিটা হারিয়ে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি পরছেন, কিসের পরছেন? রূপার পরছেন। রূপার আংটির উপরে পাথর ছিল, সব সময় পরছেন না, কাজে যখন ব্যবহার করতেন তখনই পরছেন, বাকি সময় ঘুরে রাখছেন। কাজে আমরা যারা আংটি পরি সব সময়, এটা এরকম না যে সব সময় বললে না জায়েজ হবে, বাকি ওযু করার টাইমে, গোসল ফরজ গোসল করার টাইমে ঘুরা বসাবসি করে যদি গোসল আর ওযু না করেন তাহলে আপনার নামাজ রোজা কিছুই কবুল হবে না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আমিন।